আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজীকে তার সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ফাহশা দ্বারা বুঝিয়েছেন ওই সকল গুনাহ, যে সকল গুনাহ মানুষের সাধারণ বিবেক দ্বারা বোঝা যায় যে এটা গুনাহের কাজ, ওই সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচান। আর মুনকার বলা হয় ওই সকল গুনাহ, যে সকল গুনার জন্য, যে সকল গুনাহ বোঝার জন্য স্বাভাবিক জ্ঞান দ্বারা বুঝে আসে না, দলিল সাপেক্ষে বুঝে আসে, এটাকে বলা হয় মুনকার। আল্লাহ বলেন উভয় প্রকার গুনাহ নামাজীকে তার নামাজে বাঁচায়, নামাজীকে তার নামাজে বাঁচায়। এখন প্রশ্ন হলো, আমরা নামাজ পড়ি, গুনাহ করি, আমরা নামাজ পড়ি, জিনাও করি, আমরা নামাজ পড়ি, মিথ্যা কথাও বলি, তাহলে আমাদের নামাজ, আল্লাহ বললেন নিশ্চয় নামাজ সকল প্রকার গুনাহ থেকে ওই নামাজীকে বাঁচায়। তাহলে আমাদের নামাজ আমাদের সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় না কেন? এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার শানে নুজুলের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যে প্রেক্ষাপটে নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অমুসলিম মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে যখন অমুসলিম জানতে পারল যে মুসলমানদের নামাজ মসজিদে গিয়ে পড়তে হয়, তিনি যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেন সাহাবীদের সাথে গিয়ে। কিন্তু সাহাবীরা লক্ষ্য করলো ওই ব্যক্তি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরেও মসজিদ থেকে বের হয়ে সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে, সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে, সকল খারাপ কাজের সাথে সে অংশগ্রহণ করে, সকল খারাপ কাজের সাথে সে জড়িত। এক পর্যায়ে সে নামাজ পড়ে, গুনাহ করে, সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে সকল খারাপ কাজ ওই ব্যক্তি করে। সাহাবীরা সিদ্ধান্ত নিল এই নওমুসলিম সাহাবীর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নওমুসলিম সাহাবী নতুন মুসলমান হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে যত প্রকারের গুনাহ আছে সকল প্রকারের গুনাহ ওই ব্যক্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তাকে ধমক দিও না, তোমরা তাকে শাসাইও না, তোমরা তাকে বারণ করিও না। নতুন মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। যখন তার নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, তখন ওই ব্যক্তি সকল প্রকার গুনাহ অটোমেটিক ছেড়ে দিবে। তাকে কোনো শাসন লাগবে না, তাকে কোনো কিছু বলাও লাগবে না, অটোমেটিক দেখবে সে গুনাহ ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি কিছুদিন পর নামাজ পড়ছিলেন, ইবাদত বন্দেগী করছিলেন, কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সে অটোমেটিক সমাজে যত প্রকার গুনাহ ওই ব্যক্তি করত, সকল প্রকার গুনাহ অটোমেটিক তিনি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! সমাজের সকল প্রকার গুনাহ ওই ব্যক্তি ছেড়ে দিয়েছেন। তাকে কোনো শাসনও লাগলো না, রাগও করা লাগলো না, তাকে কোনো কিছু করাও লাগলো না, বলাও লাগলো না, অটোমেটিক ওই ব্যক্তি সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়েছেন। তাহলে আমরা এই আয়াতের শানের জুল থেকে জানতে পারি যে এতদিন ওই ব্যক্তি নামাজ পড়েছে, গুনাহ করেছে, তার কারণ হলো তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। তার নামাজটা যখন শুদ্ধ হয়ে গিয়েছে, তাকে শাসনও লাগে নাই, তাকে কোনো কিছু বলাও লাগে নাই, অটোমেটিক তার থেকে সকল প্রকার গুনাহ অটোমেটিক ছুড়ে গিয়েছে। এই জন্য আমাদের কাজ করতে হবে, আমরা নামাজ পড়ি, আমরা গুনাহ করি, এর কারণ হলো আমাদের নামাজ হয় না। তাহলে প্রশ্ন হলো, এখন নামাজ হবে কিভাবে, নামাজ পড়বো কিভাবে, নামাজ আমাদের শুদ্ধ হবে কিভাবে, নামাজ আমাদের শুদ্ধ হবে কিভাবে? নামাজ শুদ্ধ হওয়ার জন্য 2টা পন্থা অবলম্বন করতে হবে। 1 নম্বর পন্থা হলো নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হবে।
নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হবে। এখন প্রশ্ন হলো নামাজের বাহ্যিক দিকটা কি? নামাজের বাহ্যিক দিক হলো নামাজের কিছু ফরজ আছে, নামাজের কিছু সুন্নত আছে, নামাজের কিছু ওয়াজিব আছে। নামাজের ফরজগুলো যথাযথভাবে আদায় করলে, নামাজের ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করলে, নামাজের সুন্নতগুলো যথাযথভাবে আদায় করলে নামাজের বাহ্যিক দিক ঠিক হয়। তাহলে এখন আমরা যদি অনুসন্ধান করি তাহলে আমাদের দেখা যাবে আমাদের সমাজের মধ্যে নামাজের বাহ্যিক দিকটাই ঠিক নাই। তাহলে আমরা নামাজের প্রথম দিকটাই ঠিক নাই, তাহলে আমরা নামাজ পড়বো, গুনাহ থেকে বাঁচবো কিভাবে? তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে, 1 নম্বর হলো নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হবে। নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হলে নামাজের ফরজ, নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব সকলগুলা ভালো করে পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে, তাহলে নামাজের বাহ্যিক দিক ঠিক হবে। 2 নম্বর হলো নামাজের আধ্যাত্মিক দিক যদি ঠিক হয়, নামাজের বাহ্যিক দিক ঠিক হলে নামাজের আধ্যাত্মিক দিক ঠিক হবে। নামাজের বাহ্যিক দিক যদি ঠিক না হয় তাহলে নামাজের আধ্যাত্মিক দিক ঠিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নামাজের আধ্যাত্মিক দিকটা কি? নামাজের আধ্যাত্মিক দিক হলো আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বুঝতে পারবো যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে দেখবেন নামাজে দাঁড়ানোর আগে যত কথা মনে আসে নাই, নামাজে দাঁড়ানোর পরে এত কথা মনে আসছে, ঠিক কি ঠিক না? নামাজে দাঁড়াইলে যত কথা মনে আসে, কিন্তু নামাজে দাঁড়ানোর আগে এত কথা কখনোই মনে ছিল না। এমনকি যেটা কল্পনায় থাকে না ওই বিষয়টাও আমাদের মধ্যে চলে আসে যখন আমরা নামাজে দাঁড়াই। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের মধ্যে চলে আসে। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে, যেই বাহিনীকে শুধু নামাজি ব্যক্তির কাছে পাঠানো হয়। যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় ওই শয়তানের স্পেশাল বাহিনী নামাজি ব্যক্তির কাছে যায়। যতক্ষণ পর্যন্ত নামাজি ব্যক্তি নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত শয়তানের ওই স্পেশাল বাহিনী নামাজি ব্যক্তির পাশে থাকে। শয়তানের ওই স্পেশাল বাহিনী নামাজি ব্যক্তির পাশে থাকে। নামাজি ব্যক্তি পাশে থেকে নামাজি ব্যক্তিকে নামাজ থেকে মন ফিরাইয়া অন্যদিকে নিয়ে যায়। কখনো সংসারে নিয়ে যায়, কখনো মাঠে নিয়ে যায়, কখনো ঘাটে নিয়ে যায়, কখনো বাজারে নিয়ে যায়। শয়তানের কাজ হলো কখনো তার মনটা এদিক ওদিক নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজের মন শয়তানে নিয়ে যেতে পারবে না তখন নামাজের আধ্যাত্মিক দিকটা ঠিক হয়ে যাবে, তখন নামাজের আধ্যাত্মিক ঠিক হবে। এই জন্য আমার আজকের বিষয় হলো আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, আর্থিক কাজ যদি আমরা করি তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারবো। 1 নম্বর কাজ হলো আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। 1 নম্বর হলো আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। কতটা একত্রে থাকবে, একসাথে থাকবে? এই যে দেখছেন 2টা আঙ্গুল যতটা কাছাকাছি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কিয়ামতের দিন আপনি নবীর সঙ্গে এরকম একত্রে এত কাছাকাছি থাকতে পারবেন। হযরত রাবিআ বিন কাব আল-আসলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, তার জীবনটা নবীর দরবারে উজাড় করে দিয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গভীর রজনীতে ছিলেন। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, আমার জন্য অজুর পানি নিয়ে আসো। ওই সাহাবী নবীর জন্য অজুর পানি নিয়ে আসলেন, আর অজুর পানি নিয়ে আসার পরে বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় আনন্দ পাইলাম, আমি আপনার কাছে কিছু চাবো আর আপনি আমাকে দিয়ে দিবেন। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো কিছু চাই না, আমি একটা জিনিস চাই, সেইটা হলো আজকে যেভাবে আপনার সাথে গভীর রজনীতে একসাথে একত্রে আছি, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে একত্রে জান্নাতে থাকতে চাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা হবে না, অন্য কিছু চাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কোনো কিছু চাই না, আমি একটা জিনিস চাই, সেইটা হলো আপনার সাথে কিয়ামতের দিন একত্রে জান্নাতে থাকতে চাই। এরপরে নবী বললেন, না, অন্য কিছু চাও। আবার বললেন, আমার আর কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া, কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে একত্রে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার সাথে জান্নাতে একত্রে থাকতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নাও। সুবহানাল্লাহ। বেশি বেশি সিজদা দিলে, অর্থাৎ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করতে পারবে। দেখেন আমাদের সমাজে নামাজ তো কত প্রকারী নামাজি আছে আমরা। দেখেন কেউ আছে সাপ্তাহিক নামাজি, আবার কেউ আছে বাৎসরিক নামাজি, আবার কেউ আছে সিজনাল নামাজি। ওই সকল নামাজিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সকল নামাজিদের জন্য ধ্বংস। অথচ আমরা জানি নামাজ নাজাত দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস, যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো নামাজ পড়ে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, শেষ করেছেন নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা, الذين هم في صلاتهم خاشعون। এবং শেষ করেছেন মুমিন বান্দাদের গুনাহগুলো শেষ করেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ ইবাদত করবে যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ ইবাদত করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমনি ভাবে বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার সম্পত্তির ওয়ারিস অটোমেটিক হয়ে যায়, যখন একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে যেমনি ভাবে বাবা তার সন্তানের মালিক অটোমেটিক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আল্লাহর জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে গেলে বাবা যেমন বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পত্তির মালিক যেভাবে সন্তান অটোমেটিক হয়ে যায়, ওই 5 ওয়াক্ত নামাজওয়ালা যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর দেওয়া জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পাইলাম, আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আমরা কি নবীর সাথে একত্রে জান্নাতে যেতে চাই? অবশ্যই আমরা নবীর সঙ্গে একত্রে জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের 1 নম্বর কাজ কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর গুণ হলো যারা এতিমের অভিভাবক হবে, যারা এতিমের অভিভাবক হবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। এতিমের অভিভাবক হবে যারা, কিয়ামতের দিন জান্নাতে নবীর সঙ্গে বসবাস করিবে তারা। আনা ওয়া কাফিরুল ইয়াতীমি হাতাইন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর এতিম কিয়ামতের দিন জান্নাতে এতটা কাছাকাছি থাকবো যেমনি ভাবে 2 আঙ্গুল একত্রে এতটা কাছাকাছি। আনা ওয়া কাফিরুল ইয়াতীমাইনি হাকাযা,
কিয়ামতের দিন আমি আর এতিম প্রতিবেশী থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার খবরদার এতিমদেরকে ধমক দিও না। এতিমদেরকে ধমক দেওয়া যাবে? আল্লাহ বলেছেন খবরদার এতিমদেরকে ধমক দিও না। আল্লাহ ওকে এতিম বানিয়েছেন, আল্লাহ চাইলে তো আপনাকে এতিম বানাইতে পারতো। আল্লাহ আপনাকে গাড়িতে চড়ায় আর ওর হাতে বাঙ্গা থালা দিয়েছে। আল্লাহ আপনি যে গাড়িতে চড়েন আপনার হাতে বাঙ্গা থালা দিয়ে ওর হাতে গাড়ি দিতে পারতো কি পারতো না? বলেন আল্লাহ কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার হাতে বাঙ্গা থালা দিয়ে তাকে গাড়িতে চড়াইতে পারতেন। আল্লাহ তাকে এতিম বানাইছেন। খবরদার খবরদার এতিমদেরকে ধমক দিবেন না। দেখেন আপনি খাবেন এতিম খাবে না, আপনি চলবেন এতিম চলতে পারবে না। আপনার মহল্লায় আপনি আছেন, কিন্তু আপনি সুন্দর করে পরিবারী করে জীবনযাপন করছেন, খাবারের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এতিম খেতেও পায় না, বস্ত্র পায় না, কোনো কিছু পায় না। কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে কি হবে না? কিয়ামতের দিন আপনার হিসাব দিতে হবে। এই জন্য খবরদার খবরদার আল্লাহ বলেন, নবীকে বলেছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিও না। নবীকে বলার মাধ্যমে গোটা মুসলমান জাতিদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এতিমদেরকে ধমক দেওয়া যাবে না, এতিমদেরকে ধমক দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা হলেন, যাওয়ার পথে মাঠের এক কোনায় দেখেন ছোট্ট একটা শিশু বাচ্চা কান্না করতেছিলেন। শিশু বাচ্চা কান্না করতেছিলেন, তার কাছে গিয়ে বলল, বাবা তোমার কি সমস্যা? আজকে তো ঈদের দিন, আজকে তুমি কেন কান্না করো? সবাই তো আজকে খুশি, তুমি কেন খুশি না? তোমার কেন কান্না আসে? ওই ছোট্ট শিশু বলল, আজকে ঈদের দিন সবাই বাবার সাথে ঈদগাহে যায়, সবাই বাড়ি থেকে ভালো মন্দ খায়, বাবা এবং মা সবাই তার বাচ্চাদেরকে নতুন কাপড় জামা কাপড় পরিয়ে দেয়। আমার বাবাও নাই মাও নাই, আমি আজকে অসহায়, এই জন্য আমাকে খাবারও দেয় না, আমাকে কেউ আদরও করে না, আমি একজন অসহায়। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো এবং ওই বাচ্চাকে বলল, শোনো, তোমার আর কোনো টেনশন নাই, আজ থেকে আমি মুহাম্মদ তোমার বাবা, আম্মা জান আয়েশা তোমার মা। যখন এই কথা শোনার সাথে সাথে ওই বাচ্চা বলল, আজকে আমার চাইতে খুশি এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার নবী এতিম ছিলেন, এই জন্য এতিমদের কষ্ট বুঝতেন। আমার নবী কি ছিলেন? এতিম ছিলেন, এই জন্য এতিমদের কষ্ট বুঝছেন। আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ বলেন, যারা আমার দিনকে অস্বীকার করে আর এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের অভিভাবক হবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আল্লাহ আপনাকে টাকা দিতে পয়সা দিয়েছে, আপনি এতিমের অভিভাবক হন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীর সঙ্গে আপনাকে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম এক নম্বরে আছে। কিভাবে দেখেন, বাংলাদেশে কত স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, দেখেন স্কুলের মধ্যে কি কোনো এতিমখানা আছে নাকি? আছে? কলেজের মধ্যে কোনো এতিমখানা আছে নাকি? ভার্সিটির মধ্যে কোনো এতিমখানা আছে? কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, কোনো ভার্সিটিতে কোনো এতিমখানা নাই। কিন্তু দেখবেন বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার মধ্যে এতিমখানা আছে, ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম এক নম্বরে আছে। আবার ওই সকল বিধবা নারী এতিমদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মহিলা জান্নাতের গেটে, আমি মুহাম্মদ ছাড়া জান্নাতের গেট কেউ খুলবে না। আমি যখন জান্নাতের গেটে যাব, যাই দেখবো যে অনেক মহিলারা দাঁড়িয়ে আছে। তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করলাম, তোমরা কেন দাঁড়িয়ে আছো? ওই মহিলারা বলল, আমরা দুনিয়াতে আমরা এতিম সন্তানদের মুখের দিকে তাকাইয়া আমরা অন্য কোথাও বিবাহ বসি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা এতিম সন্তানদের মুখের দিকে তাকাইয়া যখন তোমরা অন্যদিকে বিবাহ বসনাই তাদেরকে লালন পালন করেছো, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে ওই সকল বিধবা মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, এতিমের অভিভাবক হবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা, কন্যা সন্তান পেয়ে দিন শিখাইয়া দিনদার পত্রের কাছে তুলে দিবে যারা, দিনদার পত্র কাছে তুলে দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আমাদের মধ্যে অনেকে আছে, আমাদের কন্যা সন্তান হইলে আমরা মুখ কালো করি, ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা, কন্যা সন্তান পেয়ে দিন শিখাইয়া দিনদার পত্রের কাছে তুলে দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা মেয়ে আছে তার জন্য একটা জান্নাত, যার 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3টা মেয়ে। নবীজি বলল, তোমার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানকে আমরা কি মুখ কালো করব? দেখেন আমাদের সমাজে বর্তমান আধুনিক যুগের জাহিলিয়াতের অবস্থা দেখবেন। জাহিলি যুগে তো কন্যা সন্তান হওয়ার পরে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, জাহিলি যুগে, ঠিক কিনা? কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আর এই যুগে কতটা আপডেট হয়েছে, ওই যুগের থেকেও এই যুগটা বর্বর, ওই যুগের থেকেও এই যুগটা আরো বর্বর। তার কারণ হলো, ওই যুগে কন্যা সন্তানকে দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিত, এই যুগটা বড় আপডেট। এই জন্য এই যুগে পেটের সন্তান যদি কন্যা সন্তান হয়, পেটে থাকা অবস্থায় প্রসন করে ধ্বংস করে ফেলে, পেটে থাকা অবস্থায় প্রসন করে ফেলে কি ফেলে না? কয় হুজুর, কন্যা সন্তান শুধু খরচ হয়। আরে ভাই, রিজিকের মালিক কে, আপনি নাকি আল্লাহ? আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই বলেন তো রিজিকের মালিক কে? জোরে বলেন, সবাই বলেন, রিজিকের মালিক আল্লাহ। দেখেন আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা হত্যা করিও না, খশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কার কথা? আল্লাহ বলেছেন, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। অথচ আমরা কন্যা সন্তান হওয়ার আগে, কন্যা সন্তান পেটে আসার সাথে সাথে আমরা ধ্বংস করে ফেলি। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নবী বলেছেন, কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা, কন্যা সন্তান লালন পালন করে দিন শিখাইয়া দিনদার পত্রের কাছে তুলে দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ভাইরা আছে বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে ভাইদের উপরে দায়িত্ব আসে, বোনদের দায়িত্ব, বোনদেরকে অবহেলা করে, বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে কি করে না? সম্পদ থেকে বঞ্চিত করে বোনদেরকে ঠকায়। এই জন্য নবী বলেছেন, বোনদেরকে অবহেলা না করে, বোনদেরকে লালন পালন করে, বোনদের হক বুঝাইয়া বোনদেরকে লালন পালন করিবে যারা, ওই সকল ভাইদেরকে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য বড় ভাইরা যখন দায়িত্ব পায়, বোনদের দায়িত্ব পায়, তখন বোনদেরকে অবহেলা না করে বোনদের দায়িত্ব পালন করিবে যারা, ওই সকল বড় ভাইরা কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে একত্রে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর, নিজের চরিত্র হেফাজত করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। দেখেন, আমার চরিত্র নবীর সাথে মিলাইতে হবে। নবীর চরিত্র কি ছিল? নবী ছিলেন লজ্জাশীল, আমরা হলাম বেহায়া, আমাদের কোনো লজ্জা নাই। নবীর কেমন লজ্জা ছিল দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন কুমারী মেয়ে গড়ে একজন কুমারী মেয়ে থাকা একজন গড়ে থাকা একজন কুমারী মেয়ের যতটা লজ্জা, আমার নবীর লজ্জা তার থেকেও বেশি। সকল নবীরা ছিলেন লজ্জাশীল, আমার নবী ছিলেন সকল নবীদের থেকেও বেশি লজ্জাশীল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মুহাম্মদকে লালন পালন করে, তিনি বলেন সকল শিশু বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণা পায় তখন তারা কান্নাকাটি করে, অথচ মুহাম্মদকে কখনো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতে দেখি নেই। মুহাম্মদকে তখন কান্নাকাটি করতে দেখেছি যখন মুহাম্মদের শরীর থেকে গিরার উপরে কাপড় উঠে গিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি কান্না আরম্ভ করেছেন। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় গিরার নিচে না নামাইছে ততক্ষণ পর্যন্ত তিনি কান্না করতে আরম্ভ করেছেন। যখন নামানো হয়েছে তখন কান্না অটোমেটিক থেমে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে মহব্বত করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। নবীকে মহব্বত করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে একত্রে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করতে পারবো। আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর উপর দুরূদ পড়বে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। নবীর উপর দুরূদ পড়বে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর 10টা রহমত নাযিল হয়, তার 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা মর্তবা আল্লাহ তার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ 8 নম্বর গুণ হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়া নীতি অবলম্বন করে জীবনযাপন করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। তাকওয়া নীতি অবলম্বন করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। সুবহানাল্লাহ। তাকওয়াটা কি 1 মিনিটে বুঝাই দেই? আপনারা বলেন তো, এই জায়গা যদি সিসি ক্যামেরা থাকে আর এই সিসি ক্যামেরার মাধ্যমে যদি সারা বাংলাদেশ দেখতে পায়, তাহলে এই সিসি ক্যামেরার সামনে কি কোনো ব্যক্তি মদ খাবে, জিনা করবে, সুদ খাবে, সুদের লেনদেন করবে? করবে না। তাহলে সিসি ক্যামেরার ভয়ে, এই সিসি ক্যামেরা ভয় কেন পায়? কারণ এই সিসি ক্যামেরার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখতে পায়, ঠিক কিনা? তাহলে সিসি ক্যামেরা বানাইছেন কে? সিসি ক্যামেরা বানাইছে মানুষ। কে বানাইছে? আর এই জ্ঞানটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যে আল্লাহ মানুষের মধ্যে সিসি ক্যামেরার জ্ঞান দিতে পারে, যে সিসি ক্যামেরা আপনার সমস্ত প্রকারের অপকর্ম ফাঁস করে দিতে পারে, সেই আল্লাহ আপনি যখন ঘরের মধ্যে নির্জনে লাইট বন্ধ করে যখন আপনি ইউটিউবের মধ্যে ওয়াজ না দেখে নর্তকীদের গান দেখবেন, নর্তকীদের অশ্লীল দৃশ্য দেখবেন, খারাপ কাজ করবেন, জিনা করবেন, হারাম খাবেন, সুদ খাবেন, ওই বিষয়টা কি আমার আল্লাহ দেখতে পারবে কি পারবে না? তিনি কি রেকর্ড করতে পারবে কি পারবে না? যেই আল্লাহ মানুষকে সিসি ক্যামেরার জ্ঞান দিয়েছে, ওই আল্লাহ এই সকল অপকর্ম আমাদের সব কিছু কি তিনি রেকর্ড করে রাখতে পারবে কি পারবে না? পারবে। এই জন্য সর্বশেষ গুণ হলো তাকওয়া নীতি অবলম্বন করে জীবনযাপন করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। তাকওয়া, যার মধ্যে তাকওয়া আছে ওই লোকটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়, ওই লোকটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়। আর যার মধ্যে তাকওয়া নাই ওই লোকটা শয়তানের থেকেও খারাপ হয়ে যায়, ওই লোকটা শয়তানের থেকেও খারাপ হয়ে যায়। তাহলে আমরা যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের এই 8টা গুণ মানতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর এতিমের অভিভাবক হতে হবে, 3 নম্বর কন্যা সন্তান বেবুক কালো করা যাবে না, 4 নম্বর
বুনের হক আদায় করতে হবে। 5 নাম্বার নবীকে মহব্বত করতে হবে। 6 নাম্বার নিজের চরিত্র হেফাজত করতে হবে। 7 নাম্বার নবীর উপর দুরূদ করতে হবে। 8 নাম্বার হলো তাকওয়া নীতি অবলম্বন করে জীবনযাপন করিতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।